এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির নাম বিশ্বাস বাড়ি। এই বাড়ির সবাই ভালো থাকলেও ভালো নেই একজন মানুষ, আর তিনি হলেন এই বাড়ির মালিক রমিজ মিয়া। তার ছেলের জন্য বাড়িতে 3টা ঘর থাকলেও তার ঠাঁই হলো গরুর জন্য রাখা খড়ের স্তূপের উপর, যার পাশেই গরু ছাগল বেঁধে রাখা আছে। কেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও রমিজ মিয়ার এই দুরবস্থা, চলুন জেনে নেওয়া যাক। মধু মধু সোয়েটার পরে নাও, খুব শীত। আমার শীত লাগছে না না। না, পরো। আমি জ্যাকেট পরবো না, আমি এখন না খেলা পরো। করতে যাব। ওরে বাবা, চারিদিক দিয়ে কুয়াশা, শুধু দেখা যাচ্ছে ধোঁয়াশা। মধু সোয়েটার পরে নাও, যাও যাও মধু, খেলা করতে যাও যাও যাও। আমার নাম ইব্রাহিম, এটা আমার ছেলে নূর ইসলাম। ধুর, আজকেও কলেজে দেরি হয়ে গেল। আমি ওমর, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজকেও কলেজে দেরি হয়ে গিয়েছে। বাবা ইব্রাহিম, বেলা 10টা বেজে গেল, আমার পেঁচাটা দানা পড়িনি বাবা, আমার কোনো ভাত দিবি? আব্বা, যে ভাত রান্না করেছে তা আমার আর আমার ছেলেরই হয় না, তোমার আমি কন্তে ভাত দেব? আমি কি এখন না খেয়ে থাকবো? আল্লাহ আমার মরণও করে না। আব্বা, আমি আর খাবো না, না মধু খাও। আমার পেট ভরে গিয়ে। বাবা ইব্রাহিম, তুই যেমন ছিলে না এরকম করছি রে বাবা, অন্যও তো আমি এরকম করি রে বাবা। না, ও এইটুক খেয়ে পেট বললে হয়? তোমার বড় হতে হবে না? এরকম করিনি, আমি না খাও তো তোর খাইছি রে বাবা, তোর সব কথা ভুলে গেলি রে বাবা, খাও, তুমি খাও, পেট ভরে খাও। সব ভুলে গেলি রে বাবা। ভাত নাই দিলি, আমার যা জাম্পার কিনে দে না রে বাবা। মানুষের মধ্যে বস্তা খাইতে গেলি, কালে চিটকারি করে রে বাবা। তা তোমার টিটকারি করে তা আমি কি করব? আমার যে জাম্পার কিনে দে না রে বাবা। তোমার খাতিও দেবো, পত্তিও দেবো, আবার দেরি দেরি কথা শোনাবা। তোমার ছেলে আমি একা, তুমি আজ ছেলেকের কাছ থেকে করতে পারো না? তুমি আমার জ্বালাইও না তো, যাও তুমি আমার সামনেতে যাও। বাবা ছেলেকে তো তোর আল্লাহ দিয়েছে একখান, কেউ না দেখো আল্লাহ একদম দেখছে বাবা। ছেলে যেন ওনার আমি একা, যত সব দায় আমি ঠেকেছি। আয় এদিকে আয় বাপ, ভাত খেয়ে নে। কালকে যে পরীক্ষা, কিছুই তো বললাম না, কি যে হবে নে। বাবা উমর, হব্বা কও। সারাদিন না খেয়ে রয়েছে, তোর বড় ভাইয়ের কাছে দিল ভাত চালাম, কালে বকা ধাকা করলো, আমার ভাত দিল না। দেখো আব্বা, ওই বড় ভাইয়ের ঝামেলার ভিতরে আমার টানবা না। এই চোখের বাচ্চা খাই দিয়ে মানুষের মধ্যে যায়, মানুষ খালে টিটকারি করে। তোর বড় ভাইয়ের কাছে জাম্পার চালাম, ওরে বকা বকলো, তুই আমার কাছে জাম্পার কিনে দে না বাবা। তুমি যে আমার কাছে জাম্পার চাইছো, আমার জাম্পার কিনে দেয় কিটা? আমার নিজের খরচে নিজেই চলা লাগে। দেখ বাপ, আমি আর সহ্য করতে পারছি না, নয় একটা জাম্পারে যা ভিক্ষাই দে রে বাবা। দূর, মানে কিছুটা করতে পারি না, কেন্দ্রে ফেলো। আমার বন্ধুদের বাপ, হ্যাঁ, আইফোন দেয়, মোটরসাইকেল দেয়, আর তুমি সারাদিন আমার কাছে সিয়েই যাও। এই আপদটা মরেও না। ধুর, ঝামেলা সব। গ্রামটা তো বেশ ভালোই, এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা প্রতিবেদন করতে হবে। কি ওইখানে একটা কে যেন শুয়ে আছে মনে হচ্ছে, যাই তো। চাচা, আপনি এই খড়ের গাদায় শুয়ে আছেন কেন? কি করবো রে বাবা, আমার 3 ছেলে কেউ আমার দেখে না রে বাবা। আরে কাকা, আমি একজন সাংবাদিক, আমি এখন আপনার একটা নিউজ করে দেবো, বুঝলেন? তারপরে এই দেশবাসী দেখার পরে আপনার একটা ভালো ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন বাবার বয়সী লোক শুয়ে আছে, তাকে কি নির্মম ভাবে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এই খড় গাদায় ফেলে রেখেছে। তার গায়ে দেখতে পাচ্ছেন একটি ছালার বস্তা, মানে পাটের বস্তা পরিয়ে রেখেছে। এমনকি তার 3 ছেলে তাকে নাকি খাবারও দেয় না ঠিক মতো 3 বেলা। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি আবেদন, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। দাদারা ভিডিও করছে, আমার দাদার ভাইরাল করে দিবা। ইনি তোমার কি হয়? দাদা হয়। তোমার দাদা হয়? হ্যাঁ। তোমার দাদাকে এখানে ফেলে রেখেছো কেন? তা জানি নে। তোমরা কোথায় থাকো? আমাদের বাড়ি, আমরা ওই বাড়িতেই থাকি। আর তোমার দাদাকে এখানে ফেলে রেখেছো? তোমার আব্বু কোথায়? ডেকে আনছি। যাও ডেকে নিয়ে। আপনারা এই ফুটেজটির মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলেন যে তার এই পরিবারের লোকজন তাকে স্বেচ্ছায় এখানে ফেলে রেখেছে এবং তার কোনো দায়িত্বই নেয় না। আপনারা দেখতেই পাচ্ছেন এই ষাটোর্ধ্ব মানুষকে এই কনকনে শীতের ভিতরে এই খড়ের গাদায় ফেলে রেখেছে। আব্বা, 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 দাদা নিয়ে কিটা টিকটক ভিডিও বানাচ্ছে। চল, কার এত বড় সাহস
আমার বাপের তোর কাজের সময় চল। তো এই বৃদ্ধ লোকটির জন্য সবাই একটু সহযোগিতার হাত আব্বা বাড়িয়ে দিন। ওই যে এই ভাই এই, কি করছেন আপনি? কি করছি মানে? এই বৃদ্ধ লোক আপনার কি হয়? এই ভিডিও করছেন কি জন্য? বলেন এই লোক আপনার কি হয়? আরে এই লোক আমার বাবা ভাই। এই লোক আপনার বাবা হয়? তাহলে এখানে ফেলে রেখেছেন কেন? আরে ভিডিও করছেন কি বুঝলাম জন্য? না, আপনি এমন করছেন আরে কেন? ভিডিও করছেন কি আপনি জন্য? ক্যামেরা দাঁড়া, নিতে দাঁড়া, আসছেন দাঁড়া, কেন? রাখি। এই ভাই, দাঁড়া, দাঁড়া। আপনি এমন করছেন আরে কেন? দাঁড়া, সব কিন্তু দাঁড়া, রেকর্ড দাঁড়া, হচ্ছে। দাঁড়া, আমার আপনি আমার কাছে বাধা দেবেন না, সরেন। আপনি এমন আমার করছেন একটা কেন? ভিডিও আপনি করছেন, একজন ভিডিও সাংবাদিক। করছেন, দাঁড়া। আমি একজন সর, সাংবাদিক, আপনি সর, আমার সঙ্গে এমন দাঁড়া, ব্যবহার ভিডিও করতে পারেন না। সর। আপনি আমাকে ভাবে ভিডিও পারেন না। করছেন, দূর ভিডিও মিয়া। করছেন, আরে পিচ্ছি, সরো তো। তুই কার কি কাছে ভাই, ভিডিও সমস্যা কি? করছিস, আমার ফোনে সব রেকর্ড কার হচ্ছে। কাছে ভিডিও আমার করছিস? ফোনে সব রেকর্ড দাঁড়া, হচ্ছে। দাঁড়া, আপনারা সর, দেখে ছাড়ুন। সর, কেন আমার বাবা ভিডিও করছিস? মিডিয়ায় ছেড়েই দেবো, ভাইরাল করেই ছাড়বো। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির বাড়ি এসে আমার আব্বার ভিডিও করছিস? টিকটক দেখেন, বানাচ্ছে। সর। আপনাদের ব্যবস্থা আমি দাদু, করছি। হ্যাঁ। হ্যাঁ, দেখেন, দাদু, যা হ্যাঁ। যা আন্তা যা আপনাদের ব্যবস্থা আমি করছি। আমার কাছে সব রেকর্ড আছে। যা যা অনলাইনে সার্গা যা। আরে যা যা করবি তাই করগা, যত সব। শোনো আব্বা, তোমার এই সাংবাদিকদের নিউজ মিউজ করে কোনো লাভ হবে না নে। আর তুমি যদি আমার সে কথা কয়ে দাও, তোমার একদম দুই হাতে গলা টিপে তোমার মেরে ফেলবা নেন, বুঝতে পেরেছো? আমার গলা টিপে মেরেই ফেল, নাই একটু করে বিষ এনে তো আমি খাইয়ে মরি। আমি আর ইয়ে সহ্য করতে পারছি না রে বাবা। সুমন্দির বুড়ো হারামি। আব্বা আমার একটা সাইকেল কিনে দিবা। ঠিক আছে মধু। এ মেজো ভাই, মেজো ভাই, কি হয়েছে জানিস? কি হয়েছে? এই দেখ, কারা আব্বার ভিডিও করে ছেড়ে দিয়েছে আর সে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই সাংবাদিক বিটা। আমি তো কলেজে যেতে পারছি না, মান সম্মান কিছু থাকছে না আমার। আর আব্বাস যে কি কব, মল্লু তো বাঁচতাম। বড় ভাই যদি এই ঘটনা জানতে পারে, তুইও বাড়ি থাকতে পারবি না নে, আমিও বাড়ি থাকতে পারবো না নে। তাহলে এখন কি করব? বড় ভাই টাকা পাঠিয়েছে, সেটা তুই খাইছিস আর আব্বার গোয়াল ঘরে ফেলে রাখিছিস। যদি কোনো ঝামেলা হয় আমার ডাকবি না বলে দিলাম। টাকা শুধু আমি একা খাইছি না, তোমার পদ্মারি, তোমার ফল চালানো কম দেশ সব। আব্বা আমার সাইকেল কিনে দিবা নে। আসবো দিবানি। দাঁড়ান 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 দাঁড়ান। আব্বু আমার নামায় দাও। আসো আব্বু, চলে আসি। ভাই ভাড়া কত? 20 টাকা। এই নেন। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। চলো আব্বু চলো। আব্বু হ্যাঁ? দাদু ভাই এইটা না ওইটা? ওইটা না বাবা, এই যে এটা। আব্বা, ও আব্বা, বাড়িতে কারো দেখছি না কেন? আব্বা, ও আব্বা। আব্বু দাদু কোথায়? তোমার দাদুকে তো আমিও দেখছি না। এ আমি কি দেখছি? এ তোমার বাবা? হ্যাঁ, এখানে। আব্বা, আব্বা। ওরে তুই আইছি বাবা, তো ছোট ভাই আমার খাতেও দেয় না, একটা জাম্পারে কিনে দেয় না রে বাবা। ইব্রাহিম, এই ইব্রাহিম। কিরে, বড় ভাইয়ের গলা মনে হচ্ছে। এই ওমর, এই কোথায় গেলি? এই এদিকে আই। এই তোরা কি শুরু করলি? যেখানে আমি ঢাকা থেকে কষ্ট করে আব্বার জন্য টাকা পাঠাই, সেখানে আমার আব্বা সালাগাই দিয়ে শীত ঠেকাচ্ছে না। এই টাকা তোরা কি করিস? কি করিস? তুই যে টাকা পাঠাস, সে টাকাই ওর লেখাপড়ার খরচ, আর আব্বার খাতি দিতেই তো ভরিয়ে যায়। আরও আমার টাকা গাড়িতে লাগে। এই তুই আমার কখন টাকা দিস? আমি তো ফ্রিল্যান্সিং করে যে টাকাটা পাই ওই টাকাটা দিয়ে তো নিজের খরচ চালাই। ফাও ফাও দোষ দিচ্ছিস কি করতে? তোর কম্পিউটার কিনতে যে কিস্তি তোলা লেগেছে, সে কিস্তি এখন আমার চালানো লাগছে না। বাপটা কি শুধু আমার? আমি যে প্রতি মাসে 10,000 টাকা পাঠাই, এই টাকা কি করিস? এই টাকার হিসাব কোথায়? তুই তো ঠিকই ঠিকই ওই দালান ঘরে থাকছিস, আর আব্বার এই গোল ঘরে রাখিস কি করতি? তার একটা সোয়েটার কিনে দিতে পারিস নি? সে কি ভিক্ষুক নাকি? সে তো তোর বাপ। আব্বার তামান গায়ে ঘা হয়েছে। আব্বা ওই ঘরে থাকলি আমার বউ ওই ঘরে থাকবে না, বাধ্য হয়ে আমি এখানে ফেলাই থুইছি। আর আমি তো ফ্রিল্যান্সিং করি, সবসময় মাথা ঠান্ডা রাখা লাগে, আর বাপের দেখলে মাথা গরম হয়ে যায়। এই জন্যই ভাইয়ের কইছে এখানে ফেলে রাখতি। ওরা কয় মরিস নে মরিস নে, মরে গেলে আমরা বাঁচতাম। ওই মেজে বলা কয় মরে গেলেও তো আমরা বেঁচে যেতাম। আমি কি করলাম না রে বাবা? ওর বই তো এখনো সব। বাহ, তোরা কি ভুলে গেছিস? আব্বা আমাদের এই 3 ভাইয়ের নিজ হাতে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে আমাদের বড় করেছে। আর সেই আব্বার আমি নিজে যেখানে টাকা পাঠাই, সেই আব্বা তোরা গোল করে ফেলে রেখেছিস। সামান্য একটা সোয়েটার কিনে দেওয়ার যোগ্যতা তোদের হয়নি। আরে মানুষ তো একটা ভিখারিরও একটা সোয়েটার কিনে দেয়, আর ও তো তোর বাপ রে। ওরে পুলিশ আছে। ওরে আল্লাহ, এই দৌড়। এ আমার এই নুর ইসলামের কোলে দে, কোলে নে, কোলে নে। কোলে ওঠ ভাই, দৌড়ো দৌড়ো দৌড়ো। কি হলো আব্বা? ওরা এইভাবে দৌড় মারলো কেন? ওরা মাদক ব্যবসা করে বাবা, তাই তো আমার এনে বেঁধে দিয়েছে বাবা।
আব্বা ও আব্বা তুমি কাইন্দো না আব্বা, আমি চলে আইছি আব্বা। তুমি কাইন্দো না আব্বা, তুমি কানলে আমার বুকের ভিতরে খুব কষ্ট হয়। ওঠো, ও যে বড় আব্বা।